মায়াপুরে ভগবান জগন্নাথ দেবের রথযাত্রা। মায়াপুর ইস্কনে সারা বছর ধরেই বিভিন্ন রকম অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে থাকে। রথযাত্রা ব্যতীত প্রায় সকল উৎসবে আমি অংশগ্রহণ করার সৌভাগ্য লাভ করি। প্রভু জগন্নাথ দেবের কৃপায় এইবার আমার ১৬ আনা পূর্ণ হয়ে গেল। প্রথমবারের মতো প্রভু জগন্নাথ দেবের রথযাত্রা উৎসবে অংশগ্রহণ করলাম শ্রীধাম মায়াপুরে। জয় জগন্নাথ। সুপ্রিয় ভক্তবৃন্দ, আমি সুখদা বলে দাস আছি আপনাদের সাথে। আজ এই ভিডিওতে আমরা অত্যন্ত মনোমুগ্ধকর দৃশ্য, যে ভিডিওতে থাকবে ইস্কন মায়াপুরে রথযাত্রা অনুষ্ঠান। এই অনুষ্ঠানটি আপনি দর্শন করার পর অত্যন্ত আনন্দিত হবেন, কেননা এই ভিডিওতে এমন এমন দৃশ্য রয়েছে যা দেখা মাত্রই আপনার হৃদয় পুলকিত হয়ে উঠবে। চলুন ভিডিওটি শুরু করা যাক। এই মুহূর্তে আমি অবস্থান করছি শ্রীধাম মায়াপুরের মূল গেটের সামনে। এই গেটের নিচ দিয়েই ভক্তরা মন্দিরের ভেতরে প্রবেশ করে। আমরা এখন মূল মন্দিরে রত্ন সিংহাসনে অধিষ্ঠিত প্রভু জগন্নাথ দেব, বলভদ্র ভগবান এবং মাতা সুভদ্রা মহারানীকে দর্শন করব। শ্রী জগন্নাথ দেব কি জয়, বলভদ্র ভগবান কি জয়, সুভদ্রা মহারানী কি জয়। দেখতে পাচ্ছেন পোহান্ডি বিজয় শুরু হয়ে গেল, অর্থাৎ এক এক করে সুদর্শন ভগবান, বলভদ্র ভগবান, সুভদ্রা মহারানী এবং পতিত পাবন প্রভু জগন্নাথ দেব রথে অধিষ্ঠিত হওয়ার যে যাত্রা, এই যাত্রাকে বলা হয় পোহান্ডি বিজয়। দেখতে পাচ্ছেন কাঁসার ধ্বনি, ঢোল মৃদঙ্গের ধ্বনিতে, ঝম্পের ধ্বনিতে অত্যন্ত দিব্য পরিবেশ এই মুহূর্তে মায়াপুর ইস্কনে। প্রথমেই বলভদ্র ভগবান রত্ন সিংহাসন ছেড়ে যাত্রা শুরু করেছেন রথের উদ্দেশ্যে। ভক্তরা কাঁধে করে ভগবানকে নিয়ে যাচ্ছেন রথে অধিষ্ঠিত করার জন্য। সকলেই প্রেমসে একবার বলুন, বলভদ্র ভগবান কি জয়। এরপর এই মুহূর্তে সুভদ্রা মহারানীর পোহান্ডি বিজয় অনুষ্ঠিত হচ্ছে। দেখতে পাচ্ছেন এক কদম দুই কদম করে সুভদ্রা মহারানী এগিয়ে চলেছে রথের দিকে। পরিশেষে এখন ভগবান জগন্নাথ দেব এগিয়ে আসছেন রথে প্রতিষ্ঠিত হওয়ার জন্য। মাতাজিরা বিশেষ নৃত্য এবং প্রভুরা পোহান্ডি বিজয়ের মাধ্যমে ভগবান জগন্নাথ দেবকে নিয়ে যাবেন রথে। পুরীধামে বিশেষ উৎসবের মাধ্যমে, বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে এই পোহান্ডি বিজয় অনুষ্ঠিত হয়। ভগবান মূল মন্দির থেকে ভক্তদের কাঁধে চড়ে এগিয়ে যান রথের দিকে এবং পরিশেষে রথে অধিষ্ঠিত হন। সুপ্রিয় ভক্তবৃন্দ, দেখতে পাচ্ছেন পতিত পাবন প্রভু জগন্নাথ দেব ইতিমধ্যেই রাজপথে বিহার করছেন। দুই দিকে পাখা, বিভিন্ন বাদ্যযন্ত্র, সেই সাথে নৃত্য কীর্তনের সহিত শোভাযাত্রা ইতিমধ্যেই ভক্তরা অংশগ্রহণ করেছেন। দেখতে পাচ্ছেন পিছনেই বিরাট মন্দির দেখা যাচ্ছে, যে মন্দিরটি হচ্ছে TOBP, টেম্পল অফ বৈদিক প্ল্যানেটেরিয়াম। আর কিছুক্ষণের মধ্যেই ভগবান রথে অধিষ্ঠিত হবেন। প্রতি বছর আষাঢ় মাসে পতিত পাবন প্রভু জগন্নাথ দেবের এই রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়ে থাকে। আমরা অনেক ভাগ্যবান যে আমরা আজ
ঘরে বসেই মায়াপুর ইস্কনের রথযাত্রা উৎসব দর্শন করছি। ভগবান এগিয়ে চলেছেন রথের দিকে। প্রভু জগন্নাথ দেব কি জয়। সুপ্রিয় ভক্তবৃন্দ, এই মুহূর্তে আমরা যে দৃশ্য দেখতে পাচ্ছি তা এই জগতে অত্যন্ত দুর্লভ দৃশ্য। প্রভু জগন্নাথ দেব রথে স্থিত হচ্ছেন, আর রথের সামনে দেখতে পাচ্ছেন ভক্তরা নৃত্য করছেন, কীর্তন করছেন। সেই সাথে ডানে বামে অপেক্ষা রয়েছেন ভক্তরা দড়ি টেনে ভগবানের এই রথকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য। আমরা আপনাদের সাথে ইস্কন ঢাকার রথ, কুমিল্লার রথ, চট্টগ্রামের রথ, সেই সাথে এইবার জগন্নাথপুরী রথযাত্রার ভিডিও তুলে ধরেছিলাম। প্রথমবারের মতো আমরা দর্শন করছি মায়াপুর ইস্কনের ভগবান জগন্নাথ দেবের রথযাত্রা। দেখতে পাচ্ছেন প্রভুর 3টি রথকে সুন্দরভাবে সজ্জিত করা হয়েছে। আজকের রথযাত্রার মধ্যমণি ছিলেন আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইস্কনের গুরুবর্গের অন্যতম শ্রীল সুবক স্বামী গুরু মহারাজ। তিনি আমাদেরকে ভগবান জগন্নাথ দেবের মাহাত্ম্য শ্রবণ করাচ্ছেন। রাজাধিরাজ প্রভু জগন্নাথ দেবকে মুকুট পরিধান করা হচ্ছে, আপনারা তা দর্শন করলেন। এখন ভগবান জগন্নাথ দেব, প্রভু বলভদ্র এবং সুভদ্রা মহারানীর উদ্দেশ্যে আরতি নিবেদন করা হচ্ছে। আরতির পরই ঝাড়ু দিয়ে রাজপথটিকে একটু পরিষ্কার করা হবে। এরপরই শুরু হয়ে যাবে আজকের রথযাত্রা অনুষ্ঠান। আজকের এই রথযাত্রা অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য ভারতের বিভিন্ন স্থান থেকে ভক্তবৃন্দগণ শ্রীধাম মায়াপুরে এই মুহূর্তে অবস্থান করছেন। দেখতে পাচ্ছেন বলভদ্র ভগবানের রথের দড়ি এক এক করে প্রতিটি রথের দড়ি বাইরে এগিয়ে দেওয়া হলো, যাতে ভক্তরা স্পর্শ করতে পারে, দড়ি টেনে সামনের দিকে নিয়ে যেতে পারে। হিজ হোলিনেস ভক্তিবিজয় ভাগবত মহারাজ রথযাত্রার রথের সামনে ঝাড়ু দিচ্ছেন, যেটি অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ একটি সেবা। এরপর উড়িয়া গানের সাথে নৃত্য এবং ভারতনাট্যমের সহিত বিভিন্ন নৃত্যকলা পরিবেশন করা হচ্ছে। আপনারা সে দৃশ্য দেখতে পাচ্ছেন। অন্যদিকে যতই সময় গড়াচ্ছিল ততই ভক্তদের আনাগোনায় মুখরিত হচ্ছিল মন্দির প্রাঙ্গণ। 3টি রথই প্রস্তুত। বলভদ্র ভগবান কি জয়। সুপ্রিয় ভক্তবৃন্দ, দেখতে পাচ্ছেন ভগবান বলভদ্রের রথ চলতে শুরু করেছে। একটু একটু করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। নীলাচলে মহাপ্রভু জয় জগন্নাথ, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। দাপর লীলায় যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন তিনিই হচ্ছেন পতিত পাবন প্রভু জগন্নাথ দেব। আবার যিনি জগন্নাথ তিনি হচ্ছেন কলিযুগ পাবন অবতার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। পতিত পাবন প্রভু জগন্নাথ দেবের এই বিগ্রহকে বলা হয় দারু ব্রহ্ম বিগ্রহ। ভগবান নীল মাধব থেকে এই রূপে সকলের মাঝে অবতীর্ণ হয়েছেন। বলভদ্র ভগবানের রথ এগিয়ে গেল, এরপর সুভদ্রা মোহনের রথও সামনের দিকে চলে গেল। পরিশেষে এখন দেখতে পাচ্ছেন প্রভু জগন্নাথ দেবের দিব্য রথ
এগিয়ে চলেছে সামনের দিকে এবং অনেক ভিড় দেখা যাচ্ছে। ভক্তরা অনেক কষ্ট করছেন শুধুমাত্র একটু দড়িটুকু ছোঁয়ার জন্য। আমরা তিনটি রথ যখন চলতে শুরু করলো, এরপরেই এই স্থান দ্রুত ত্যাগ করলাম নির্দিষ্ট একটি স্থানের উদ্দেশ্যে। চলে যাব মূল রাজপথে, যেখান থেকে একসঙ্গে সম্পূর্ণ রথযাত্রা উৎসব আজ দর্শন করব এবং আপনাদেরকেও দর্শন করাবো। দেখতে পাচ্ছেন ভক্তদের মনে আনন্দের কোনো সীমা নেই। ভক্তরা অত্যন্ত পুলকিত মনে এই রথযাত্রাকে উপভোগ করছেন। গরুর গাড়িতে করে শ্রী রাম, সীতা, হনুমান এবং ভগবান শ্রী কৃষ্ণ বলরাম এগিয়ে গেলেন সামনের দিকে। এরপর পিছন পিছন মাতাজিরা খুব সুন্দর নৃত্য করছেন। পিছনেই আপনারা বিশ্বের সর্ববৃহৎ মন্দির টিওবিপি দেখতে পাচ্ছেন। হাজার হাজার মাতাজি ভক্তরাও ভগবান জগন্নাথ দেবের এই রথযাত্রা উৎসবে অংশগ্রহণ করেছেন। একটু আগে যে কথা বলতেছিলাম, ভগবান জগন্নাথ দেবের এই বিগ্রহের নাম হচ্ছে দারু ব্রহ্ম। তিনি উড়িষ্যা রাজ্যের শবরদের দ্বারা বিশেষভাবে পূজিত হতেন এবং সেই বিগ্রহ হচ্ছে নীলমাধব বিগ্রহ। ব্রহ্মাদ্রি পর্বতের তটে মহানদীর তীরে যে পর্বত রয়েছে, সেই শবর রাজ্যের পর্বতের গুফায় ভগবান নীলমাধব সেবিত হতেন শবর রাজ দ্বারা। এরপর তিনি ইন্দ্রদম্ন মহারাজকে স্বপ্নে আদেশ করেন, হে ইন্দ্রদম্ন, তুমি আসো, এসে আমাকে নিয়ে যাও, আমি তোমার মাধ্যমে সেবা গ্রহণ করব। এরপর পরবর্তীতে পতিতপাবন প্রভু জগন্নাথ দেব ইন্দ্রদম্ন মহারাজের মাধ্যমে জগন্নাথপুরীতে অধিষ্ঠিত হন। সেই থেকেই এই রথযাত্রা উৎসব শুরু হয়। বর্তমানেও বিশ্বের সর্ববৃহৎ ভগবান জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয় পুরীধামে। ভগবান বলভদ্রের রথ আমরা একটু আগে দর্শন করলাম। দেখতে পাচ্ছেন রথের যে শোভাযাত্রার মধ্যে বাউল বেশে অনেক ভক্তগণ অংশগ্রহণ করেছেন এবং অন্যদিকে মাতাজিরা দুই বাহু তুলে কি সুন্দর করে নৃত্য করছেন, কীর্তন করছেন। এই মুহূর্তে আমরা সুভদ্রা মহারানীর রথ দর্শন করছি। দূর থেকে কতটা অপূর্ব লাগছে তা দেখতে পাচ্ছেন। সুভদ্রা মহারানী হচ্ছেন স্বয়ং যোগমায়া। ভগবান জগন্নাথ দেব এবং ভগবান বলভদ্রের ভগ্নী হচ্ছে সুভদ্রা মহারানী। ভক্তরা অত্যন্ত ভক্তি সহকারে সুভদ্রা মহারানীর রথ টেনে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এরপরই আসবে ভগবান জগন্নাথ দেবের রথ। রথযাত্রায় প্রথমেই থাকে ভগবান বলভদ্রের রথ, এরপর মাঝখানে থাকে হচ্ছে সুভদ্রা মহারানী এবং সবার শেষে থাকে ভগবান জগন্নাথ দেবের রথ। আমরা তিনটি রথেরই চাকা দর্শন করার সৌভাগ্য লাভ করব এই ভিডিওতে। দেখতে পাচ্ছেন বিশেষ ব্যান্ড পার্টিও যুক্ত করা হয়েছে রথযাত্রার শোভাযাত্রা অনুষ্ঠানে। এখন দেখব নৃত্য কীর্তন।
একটু একটু করে আমাদের সম্মুখে এগিয়ে আসতে চলেছে ভগবান জগন্নাথ দেবের রথ। আমরা অনেকে আছি যারা বিভিন্ন কারণে মন্দিরে যেতে পারি না। মন্দিরে যেতে যদি কেউ বলে, আমরা তাদেরকে বিভিন্ন রকমের অজুহাত দেখাই। ভগবানের বিগ্রহ শ্রী জগন্নাথ দেবী একমাত্র, যিনি সকল ভক্তকে অকাতরে কৃপা বিতরণ করার জন্য নিজে রাজপথে বের হয়ে আসেন। জগন্নাথ স্বামী কি জয়। সুপ্রিয় ভক্তবৃন্দ, আমরা অনেক ভাগ্যবান যে আমরা এখন সরাসরি ভগবান জগন্নাথ দেবের রথ দর্শন করছি এবং রথে উপবিষ্ট অবস্থায় প্রভু জগন্নাথ দেবকে দর্শন করার সৌভাগ্য লাভ করছি। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে। কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন সেটি জানাবেন এবং ভিডিওটি আপনাদের কেমন লেগেছে সেটিও কমেন্টে জানাতে পারেন। জয় জগন্নাথ, জয় বলভদ্র ভগবান, জয় সুভদ্রা মহারানী, জয় শ্রীলা প্রভুপাদ। সুপ্রিয় ভক্তবৃন্দ, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ভগবান জগন্নাথ দেব আপনাদের সকলকে কৃপা করুক, এটি ভগবানের নিকট প্রার্থনা করি। হরে কৃষ্ণ।